এখনো পর্যন্ত জুলাই আগস্টে রক্তের দাগ জমিন থেকে মুছে যায় না। ওরা হাসতেছে। এই দৃশ্য দেখে তো আমাদের কলিজা ফেটে চৌচির হয়ে যাচ্ছে। আলেমদেরকে যখন আদালতে উঠানো হতো, হাতের মধ্যে হ্যান্ডকাপ, পায়ের মধ্যে ডান্ডা বেরি পড়া, গরুর রশি দিয়ে বাঁধা। কথা বলে না কেন? এইভাবে আলেমদেরকে আদালতে উঠানো হয় নাই? বলেন না কেন উঠানো হয় নাই? আচ্ছা, আলেমদের চাইতে এরা ছোট অপরাধী? আরো যদি বলেন, আলেমরা যে অপরাধ করেছিল তার থেকে এরা ছোট অপরাধ করেছে। আলেমরা কি খুন করেছিল? দেশের টাকা বিদেশে পাচার করেছিল, মানুষদেরকে গুম করেছিল, মানুষদেরকে আয়না ঘরে ঢুকিয়েছিল। যারা আয়না ঘরে মানুষকে ঢুকিয়ে নির্যাতন করেছে, শহীদ আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইহির মতো জনপ্রিয় ব্যক্তিকে বিনা অপরাধে 13টি বছর কারারুদ্ধ করে রেখে বিষ প্রয়োগ করে হত্যা করেছে, তারা আজকে হাসবে আর মুসলমানরা তাকিয়ে দেখবে। দৃশ্য আমরা সহ্য করতে পারি না। কথা বলতে হবে। গোটা দেশের উপর চেপে বসা এক ভয়ঙ্কর লেডি ফেরাউনের জুলুম, নির্যাতন, শোষণ থেকে মুক্তি দান করে মুক্ত আকাশের নিচে, মুক্ত বাতাসে কোরআন সুন্নাহ থেকে স্বাধীন চেতামন নিয়ে আলোচনা করার সুযোগ করে দিয়েছেন। সে মহান রবের প্রতি আপনারা খুশি না বেজার? কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে, খুশি মনে, মন প্রাণ উজাড় করে আল্লাহ পাকের শেখানো ভাষায় শুকরগুজার করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন আজকের তাফসীরুল কোরআন মাহফিলকে কবুল করুন। সাকুয়া কুলি শ্রমিক ইউনিয়নের সকল কুলি এবং শ্রমিকদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিন। তাদের হায়াতে আল্লাহ বারাকা দান করুন। তাদের রিজকে আল্লাহ ভরপুর বারকাত নসিব করুন। অত্র এলাকার সকল মুর্দেগানের কবরে আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। কাল হাসরের কঠিন ময়দানে এই আয়োজন আল্লাহ পাক আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করুন। পর্দার অন্তরে অসংখ্য মায়েরা বোনেরা বক্তব্য শুনতে পাচ্ছেন। মা বোনদেরকে আল্লাহ তাআলা আবেদা, জাহেদা, সালেহা, কানেতা হিসেবে কবুল করে নিন। সর্বোপরি আজকের এই মাহফিলের ওসিলা করে আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিপূর্ণ হেদায়েত নসিব করুন। অত্যন্ত বিনয়ের সাথে আরজ করছি, মোহাব্বতের সাথে জবাব দিবেন হেদায়েত দেওয়ার মালিককে। পৃথিবীর কোনো পীর, পৃথিবীর কোনো আলেম, পৃথিবীর কোনো বক্তার হাতে হেদায়েতের মালিকানা আছে? আরো জোরে বলুন। পীর, ওলি, দরবেশ, বক্তা এ তো অনেক দূরের কথা। পৃথিবীর কোন নবী রসুলের হাতেও হেদায়েতের মালিকানা ছিল না। হেদায়েতের মালিকানা যদি নবীগণের হাতে থাকতো, তাহলে নবীদের প্রিয় ভাজন যারা ছিলেন এই পৃথিবীতে, আস্থা ভাজন যারা ছিলেন, হেদায়েত শূন্য হয়ে কেউ দুনিয়া থেকে বিদায় নিতেন না। যদি বলুন ঠিক কিনা? এর দ্বারা সুস্পষ্ট প্রমাণ হয় হেদায়েত দেওয়ার একমাত্র মালিক আরো জোরে বলুন আল্লাহ পাক যেন আমাদের সকলকে পরিপূর্ণ হেদায়েত নসিব করেন। প্রিয় বন্ধুগণ, কোরআনে কারিমের মাহফিলে আমরা কি শুনতে আসি? মূলত শুনতে আসি আল্লাহ এই কোরআনে আমাদেরকে কি বলেছেন। কথা বলেন। কোরআন মাজিদের একটি আয়াতও আল্লাহ পাক অহেতুক নাজিল করেছেন, অকারণ নাজিল করেছেন। প্রত্যেকটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফের সাথে নাজিল করেছেন। কথা বলেন ঠিক কিনা? এবং এই কোরআন নাজিল হওয়ার পরে কোরআনের সান্নিধ্যে এসে মানুষ জীবনের এমন আমূল পরিবর্তন করলেন, আমূল পরিবর্তিত হলেন তারা,
যে তারা গোটা বিশ্ববাসীর জন্য এক একজন মডেল হয়ে গেল। সুবহানাল্লাহ বলুন। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন ব্যক্তি আমলের প্রেসক্রিপশন যেভাবে দিয়েছেন, পারিবারিক আমলের প্রেসক্রিপশনও দিয়েছেন, সামাজিক আমলের দিক নির্দেশনাও দান করেছেন, রাষ্ট্রীয় আমলের দিক নির্দেশনাও আল্লাহ পাক কোরআন মাজিদে দান করেছেন। এর মানে হচ্ছে ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব তিবিয়ানাল লিকুল্লি শাইইন। আল্লাহ পাকের নাজিলকৃত সূরা নাহলের সেই আয়াত, হে রাসূল আপনার উপরে, সূরা ইব্রাহিমের সেই আয়াত, আপনার উপরে আমি এমন এক কিতাব নাজিল করেছি, এমন কিতাব তিবিয়ানাল লিকুল্লি শাইইন। সূরা নাহলে আল্লাহ বলেছেন যে সব কিছু বর্ণনা এর মধ্যে আছে। চিৎকার দেন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো কোরআন শরীফের সব আয়াতের সব কথা অমুসলিমরা তো সহ্য করবে নাই, মুসলমানের ঘরে অনেক সন্তানেরা কোরআন শরীফের সব আয়াত পছন্দ করে না। কথা বলেন ঠিক কিনা? যদি বলেন পছন্দ তো করেই না, প্রকাশ্যে বলে বেড়ায় যে আমরা ইসলামিক শাসন পছন্দ করি না, ডিরেক্ট বলে ফেলেছে। এর মানে হচ্ছে আবার বলে আমরা মৌলবাদী বিশ্বাস করি না। নানাবিধ কথা এক একজনে এক এক রকম ব্যাখ্যা করেছে। আমি আপনাদেরকে বলবো প্রিয় বন্ধুগণ, আমার আল্লাহ যদি আমার ব্যাপারে, রাষ্ট্রের ব্যাপারে, সমাজের ব্যাপারে কোনো হুকুম জারি করে থাকেন, আমি গোলাম হিসেবে, আমি বান্দা হিসেবে সেখানে তো এক্সকিউজ করার কারণ নিজের পক্ষ থেকে প্রশ্ন ছুড়ে দেওয়ার কোনো সুযোগ কি আছে? বরং হাসি মুখে যদি আমি আল্লাহর বিধান মানতে পারি তাহলেই তো আমি আল্লাহর গোলাম হলাম। আর যদি আমি হাসি মুখে রবের সিদ্ধান্ত মানতে পারলাম না, নারাজ হয়ে গেলাম, তাহলে আমার মুখে যদি দাড়িও থাকে, মাথায় যদি পাগড়িও থাকে, তাহলে এই দাড়ি আর টুপি পাগড়ি এটা শুধুই একটা লেবাস হলো, আসলে আমি মুসলমান হতে পারলাম না। কোরআনে কারীম বুঝার মূলনীতি এটাই। আমি বান্দা হিসেবে রবের সামনে আমার বক্তব্য আমান্না ওয়া সাল্লামনা, হে আল্লাহ এটা আমি ঈমান আনলাম, সামি'না ওয়া আতা'না এটা শুধু শুনলাম আর মানলাম, এছাড়া বিকল্প কোনো পথ নাই। এবার কোরআন শরীফ থেকে এই ব্যাপারে একটা বক্তব্য শুনুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো বোন যায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুফাতো বোন যায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা বংশীয়া নারী ছিলেন, দেখতে সুন্দরী ছিলেন। আল্লাহর নবী তার সাথে বিবাহ ঠিক করলেন রাসূলের পালক পুত্র যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের এই প্রস্তাব দেওয়ার পরে যায়নাব বিনতে জাহাশ তিনি এই প্রস্তাবটা মনে মনে খুশি হতে পারলেন না। এই প্রস্তাবে তার কারণ যায়েদ বিন হারেসা হচ্ছেন গোলাম, গায়ের রং কালো। পক্ষান্তরে যায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিক থেকে বংশীয়া নারী, আরেক দিক থেকে রূপবতী। এই জন্য তিনি এই প্রস্তাবটা খুব একটা হাসি মুখে মানলেন না, যার প্রেক্ষিতে কোরআন মাজিদ আল্লাহ পাক সূরা আহজাবে আয়াত নাযিল করলেন। আল্লাহ পাক বললেন ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ এবং আমার রাসূল যদি কোনো ব্যাপারে কোনো সিদ্ধান্ত দিয়ে ফেলে, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন, কোন ঈমানদার নর কিংবা নারীর জন্য তার আর কোনো সুযোগ থাকে না, আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, তাদের ব্যাপারে নিজস্ব মন মস্তিষ্ক প্রসূত কিংবা
নিজের মন থেকে কোনো মতামত ব্যক্ত করার কোনো অধিকার আর থাকে না। কোন ব্যক্তি যদি আমি আল্লাহ এবং আমার রাসূলের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে, যদি অমান্য করে, ফাকাদ দাল্লা দালালান বাঈদা, সেই ব্যক্তি সুস্পষ্ট গোমরা হয়ে যাবে। এটা কার কথা? একটু জোর আওয়াজে বলেন না, কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোন ব্যক্তির জন্য সুযোগ নেই। আমি আল্লাহ এবং আমার রাসূল যদি কোনো ব্যাপারে সিদ্ধান্ত দিয়ে ফেলি, ওই সিদ্ধান্ত অমান্য করার কোনো অধিকার নাই। যদি কেউ করে ফাকাদ দাল্লা দালালান মুবিনা, সেই ব্যক্তি সুস্পষ্ট গোমরা হয়ে যাবে। বক্তব্য ঠিকার। এই কথাটি যদি আপনারা বুঝে থাকেন, তাহলে পরবর্তী বক্তব্য শুনতে বুঝতে সহজ হবে। তাহলে আমরা এখানে যারা আছি, এই আয়াত নাযিল হওয়ার পরে যায়েনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহ যেখানে বলে ফেলেছেন যে আল্লাহর সিদ্ধান্ত এবং রাসূলের সিদ্ধান্ত অমান্য করার সুযোগ নাই, আমি হাসি মুখে নবীজির সিদ্ধান্ত গ্রহণ করলাম। যদি বলতে হবে আল্লাহু আকবার। আচ্ছা, এই আয়াতে আমাদের জন্য শিক্ষা আছে না নাই? আরো জোরে বলেন। তাহলে মনে রাখেন, নামাজ পড়া কার হুকুম? রোজা রাখা কার হুকুম? যাকাত দেওয়া কার হুকুম? অনুরূপ ভাবে নামাজ, রোজা, হজ, যাকাত যেমন আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাকের ওয়ার্ডার মান্য করা যেভাবে জরুরি, অনুরূপ ভাবে দেশের মধ্যে ইসলাম কায়েম করাও তো আল্লাহ পাকেরই হুকুম। অনেক মুসলমানের সন্তান আছে, নামাজ পড়েন, নামাজের ওয়াজ করেন, রোজার ওয়াজ করেন, হজ যাকাতের ওয়াজ করেন, আমাদের কোনো বাধা নাই। কিন্তু খবরদার, বিচার ব্যবস্থা কেমনে চলবে সেই ব্যাপারে আপনারা কথা বলবেন না। রাষ্ট্র কিভাবে চলবে তাও আপনারা বলবেন না। অথচ আমি আমার সকল মুসলমান ভাইদেরকে বলছি, রাষ্ট্রে ইসলাম কায়েম হওয়া এবং কোরআন দিয়ে রাষ্ট্র চলা এতটা বেশি গুরুত্বপূর্ণ, এত বেশি গুরুত্বপূর্ণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে খলিফা যতক্ষণ পর্যন্ত নিয়োগ না হয়েছে, ততক্ষণ পর্যন্ত নবীজিকে কবরে মাদফুন করা হয় নাই। আল্লাহু আকবার বলেন। আর সেই ব্যাপারে আজকে মুসলমানেরা এত বেশি উদাসীন, এত বেশি গাফেল থাকার কারণে এই দেশে চুরি বেড়েছে, ডাকাতি বেড়েছে, জিনা বদমাশি বেড়েছে। এই দেশে আইনের নামে বেআইনি অসংখ্য কর্মকাণ্ড হয়েছে, ইনসাফ প্রতিষ্ঠিত হয় নাই। ইনসাফ যদি করতে চান তাহলে কি করতে হবে শোনেন। কোরআন মাজিদ যে আইন দিয়েছে সে আইন বাস্তবায়ন করতে হবে। সারা বছর আর সারা জীবন যদি ওয়াজ করে এই দেশ থেকে সুদ বন্ধ করা সম্ভব হবে না। সারা জীবন ওয়াজ করে ঘুষ বন্ধ করা সম্ভব হবে না। যদি বলতে হবে ঠিক কিনা। ধর্ষণ বন্ধ করা সম্ভব হবে না। চুরি ডাকাতি ছিনতাই বন্ধ করা সম্ভব হবে না। কারণ কোরআন মাজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চুরি ডাকাতি করলে পরকালে শাস্তির কথা যেভাবে বলে দিয়েছেন, দুনিয়ার কিছু ফর্মুলা আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। চুরি করলে কি করতে হবে শোনো। কোরআন মাজিদে আল্লাহ বললেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকাতউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর নারী হোক আর পুরুষ হোক, প্রমাণ পাওয়া গেলে এদের হাত কেটে দাও। একটু আওয়াজ দিয়ে বলতে হবে বিধানটি কার। এই আইন যদি সমাজের মধ্যে বাস্তবায়িত না হয়, তাহলে এক দল যাবে, আরেক দল আসবে, আরেক দল যাবে, আরেক দল চলে আসবে, কিন্তু চুরি দেশে বন্ধ হবে না। বিগত 16 বছরে 93 বিলিয়ন মার্কিন ডলার গরিব দেশ থেকে বিদেশে পাচার হয়ে গেল। আমরা দেখেছি বাংলাদেশের অনেক মসজিদের মধ্যে সামান্য 200 টাকার স্যান্ডেল চুরি করার কারণে পাবলিকের কাছে সে গণধুলাই খেয়েছে। কথা বলতে হবে। একটা জায়নামাজ চুরি করার কারণে মানুষ পিটিয়ে হাড্ডি ভেঙে দিয়েছে। ঘড়ি চুরি করার কারণে গণপিটুনি দিয়েছে।
কিন্তু যারা দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দিয়েছে, সাংবাদিকরা এদেরকে চোর বলে না, এদেরকে স্যার বলে সম্বোধন করে। এর কারণ হচ্ছে বিচার আছে, কিন্তু বিচারটা গরিবের জন্য, বড়লোকের জন্য এই দেশে কোনো বিচার নেই। কথা বলতে হবে, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস শুনে আপনাদেরকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিচার আনা হলো। এক সম্ভ্রান্ত মহিলা চুরি করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব কিছু শোনার পরে ওই চোর মহিলার হাত কাটার নির্দেশ প্রদান করলেন। আমি আপনাদের কাছে আরো জানতে চাই, আপনারা জবাব দিবেন, নবীজি কোনদিন ভুল সিদ্ধান্ত দিতে পারেন? আরো জোরে বলেন। আল্লাহর হাবিব তার হাত কাটার নির্দেশ দেওয়ার পরে তৎকালীন যুগের মানুষের মধ্যে কানাঘুষা শুরু হয়ে গেল। এমনকি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তাদের নিজেদের মধ্যে একে অপরের কাছে আলোচনা করতে থাকলেন যে একজন সম্ভ্রান্ত মহিলা না হয় শয়তানের ধোঁকায় পড়ে চুরি একটু করেই ফেলেছে, যদি নবীজির কাছ থেকে আলোচনা করে যদি তার শাস্তিটা একটু কমায়া অন্য কোনো শাস্তি দেওয়া যায়, যেমন নাকে মুখে চুনকালি দেওয়া, যেহেতু সে বড় লোক, পুরো হাতের কবজি সহ না কেটে হয়তো হাতের আঙ্গুলটা একটু কেটে দেওয়া, এইভাবে তার উপর শাস্তি কার্যকর করা হোক। কিন্তু যেখানে আল্লাহর নবী নিজে ওই চোর মহিলার হাত কাটার নির্দেশ প্রদান করেছেন, সেই জায়গায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রায়টাকে উল্টায় দেবে এমন সাহস কি কারো আছে? আরো জোরে বলেন আছে? তারা মনে মনে ভাবলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটু সুপারিশনামা নিয়ে যাওয়া যায়। সকল সাহাবায়ে কেরাম পরামর্শ করলেন, আসামি পক্ষের লোকেরা সাহাবীদেরকে ধরলেন, আপনারা নবীর কাছে গিয়ে একটু অনুরোধ করে শাস্তিটা একটু কমায় দেন, যেহেতু সে একজন সম্ভ্রান্ত নারী, যেহেতু সম্ভ্রান্ত মহিলা চুরি করেছে, অতএব তাকে একটু শাস্তিটা একটু কমায় দেওয়া হোক। আপনারা একটু রাসূলের কাছে একটু সুপারিশ করেন। এখন নবীর কাছে সুপারিশ করবে এই সাহস কেউ পাচ্ছে না। পরামর্শ করে তারা সিদ্ধান্ত নিল, কে এই প্রস্তাবটা রাসূলুল্লাহর কাছে নিয়ে যেতে পারে। বললেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্র যায়েদ বিন হারিসার ছেলে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। উসামা ইবনে যায়েদকে রাসূল খুব ভালোবাসতেন। তার একটা উপাধি ছিল হিব্বু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ উসামা ইবনে যায়েদ হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার পাত্র। আল্লাহু আকবার বলবেন না? কি সৌভাগ্যটা আপনারা চিন্তা করতে পেরেছেন। হিব্বু রাসূলিল্লাহ, রাসূলের ভালোবাসার পাত্র হচ্ছে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। সকলে মিলে উসামা ইবনে যায়েদকে মনোনীত করলেন যে এই প্রস্তাব রাসূলুল্লাহর কাছে উসামা ইবনে যায়েদ দিলে রাসূল রাগ হবেন না, কারণ উসামা ইবনে যায়েদকে রাসূল দারুণ ভালোবাসেন। সাহাবায়ে কেরামের সিদ্ধান্ত অনুযায়ী উসামা ইবনে যায়েদকে পাঠিয়ে দেওয়া হলো রাসূলুল্লাহর কাছে এই প্রস্তাব দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে মহিলাটি চুরি করেছে তার হাতটা না কেটে শাস্তি একটু লঘু করে দেওয়া যায় নাকি? এটা এলাকাবাসী চাচ্ছে। সাহাবায়ে কেরাম অনেক মতামত দিয়েছেন। নবীজি এই কথা শোনার পরে এত রাগ হয়ে গেলেন, এত গুসা করলেন, এত রাগান্বিত হলেন, হুজুরের চেহারা রাগে গুসায় অগ্নিশর্মা হয়ে গেল। নবীজি বললেন, আজকে এই মহিলার জায়গায় যদি আমার মেয়ে লাউ আন্না বিনতা মুহাম্মাদিন, লাউ আন্না ফাতিমা বিনতা মুহাম্মদ সারাকাত, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমাও যদি চুরি করত, লা কাতাআতু ইয়াদাহা, নবীজি বলেন আমি নিজে আমার মেয়ে ফাতেমার হাতখানা কেটে দিতাম। এর মানে হচ্ছে এটা তো করার কোনো সুযোগ নাই। তোমাদের পূর্ববর্তী উম্মতেরা ধ্বংস হয়েছে এই জন্য তারা ধনীদের জন্য এক বিচার করত, গরিবদের জন্য আরেক বিচার করত। এই জন্য তারা ধ্বংস হয়েছে। ইসলামে স্বজন প্রিয়তা নাই, পার্সিয়ালিটি নাই। ইসলামে কে রাজা, কে প্রজা, কে আমির, কে ফকির দেখা হবে না।
তাকে কোরআন যে শাস্তি নির্ধারণ করে দিয়েছে সেটা কার্যকর করতে হবে। সে কি হাসানুল হক ইনু, না রাশেদ খান মেনন, না সেই ব্যক্তি কত বড় এমপি শাহজাহান খান, না মন্ত্রী বাহাদুর, দেখার সময় থাকবে না। যে ব্যক্তি খুনি তার মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক কি সুন্দর আইন দিয়েছেন, লক্ষ্য করেন। وَكَتَبْنَا عَلَيْهِمْ فِيهَا أَنَّ النَّفْسَ بِالنَّفْسِ وَالْعَيْنَ بِالْعَيْنِ وَالْأَنْفَ بِالْأَنْفِ وَالْأُذُنَ بِالْأُذُنِ وَالسِّنَّ بِالسِّنِّ وَالْجُرُوحَ قِصَاصٌ। জোরে বলেন আল্লাহু আকবার। বাণীটা কার, একটু জোরে বলেন, আরো চিৎকার দিয়ে বলেন, বাণীটা কার? আল্লাহ কি কোনো ভুল কথায় কোরআনে বলেছেন? আল্লাহর আইন লক্ষ্য করে আল্লাহ বলছেন, ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি। আমি পূর্বে কিতাবের মধ্যে এটা আমি লিখিত আইন করে দিয়েছিলাম যে জানের বদলা জান, ওয়াল আইনা বিল আইনি, চোখের বদলা চোখ, ওয়াল আনফা বিল আনফি, নাকের বদলা নাক, ওয়াল উযুনা বিল উযুনি, কানের বদলা কান, ওয়াস সিন্না বিস সিন্নি, দাঁতের বদলায় দাঁত, ওয়াল জুরুহা কিসাস, যেরকম আঘাত দেওয়া হবে আঘাতের বদলা আঘাত। ফামান তাসাদ্দাকা বিহি ফাহুয়া কাফফারাতুল লাহ, তবে কেউ যদি সেটা তাকে ক্ষমা করে দেয়, ছেড়ে দেয়, সেটা তার জন্য, যদি সে মুক্তিপণ নিয়ে নেয় তাহলে এর জন্য সে কাফফারা হয়ে যাবে। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ পাক বলেন, আমার নাজিলকৃত বিধান দিয়া কোনো ব্যক্তি যদি বিচার কার্য ফয়সালা না করে তাহলে সেই ব্যক্তি জালেম। সেই ব্যক্তি কি? এই জালেম ফতোয়া কোন হুজুর দিয়েছে, কোন আলেম দিয়েছে? আল্লাহ যে বিচার পদ্ধতি দিলেন, যদি এটা কেউ অমান্য করে আল্লাহ বলছেন সে জালেম। আজকে গোটা পৃথিবীতে মুসলিম সমাজে জালেম শাসকে ভরে গেছে। এই জন্য দেশের মধ্যে চোর, ডাকাত, বদমাশ দিন দিন বেড়ে চলছে, এগুলো কমছে না। আমার প্রিয় বন্ধুগণ, কোরআন মাজিদের আইন আমরা এই জন্য চাই, কারণ যদি সমাজের মধ্যে ইসলামের প্রকৃত সুফল আমরা পেতে চাই, কোরআনে কারীমের আইন বাস্তবায়ন করা ছাড়া কোনো বিকল্প রাস্তা নাই। একজন ইসলামিক শাসক যে এই দেশে কত দরকার, কতটা দরকার, আমরা আল্লাহর কাছে দোয়া করি, রব্বুল আলামিন হযরত উমরের মতো একজন শাসক তুমি আমাদের উপহার দাও। সুবহানাল্লাহ। একজন ন্যায়পরায়ণ নেতা, এর অনেক দাম আছে। কথা বলে, ইনসাফগার, সত্যবাদী, আমানতদার ব্যক্তি যদি লিডার হয় তাহলে সম্মান আছে না ভাই? এর মানে শুধু রাষ্ট্র নেতাই হওয়া জরুরি না, একজন মেম্বার, একজন চেয়ারম্যান, একজন এমপি, একজন মন্ত্রী, একজন ইমামও যদি ইনসাফগার হয়, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে আরশের ছায়াতলে স্থান করে দিবেন। এই ক্ষেত্রে মডেল হচ্ছে নবিয়ুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন ইনসাফ এই পৃথিবীতে কায়েম করে গেলেন, তার সাথে উপমা দেওয়া যায়, তুলনা দেওয়া যায় এমন কোনো মানুষ এই পৃথিবীতে নাই। তার সান্নিধ্যে থেকে এক একজন সাহাবায়ে কেরাম এমন হীরকখণ্ডে পরিণত হয়ে গেলেন, নবীজি নিজে বললেন, আসহাবি কান্নুজুম ফাবিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবীরা আসমানের নক্ষত্র সমতুল্য। লক্ষ লক্ষ সাহাবীদের মধ্যে যে কোনো একজনকে অনুসরণ করলে তুমি হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যে কারো অনুসরণ করলে হেদায়েত প্রাপ্ত হবে। একটু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকান। তিনি একজন খলিফা ছিলেন, একজন শাসক ছিলেন, একজন রাষ্ট্রনায়ক ছিলেন। মুসলমানদের সোনালী অতীত, এটা মুসলমানদের বাচ্চাদের পড়ানো উচিত, জানানো উচিত। আফসোস এবং দুঃখের সাথে বলতে হয়, মুসলমানদের শিক্ষা সিলেবাসের মধ্যে ডারউইনের মতামত ঢুকানো হয়, কিন্তু খলিফাদের জীবনী লিখে দেওয়া হয় না। রবি ঠাকুরের ইতিহাস জানার চাইতে মুসলমানদের জন্য উচিত
মুসলিম খলিফাদের শাসন ব্যবস্থা সম্পর্কে অবগত হওয়া। ঠিক কিনা জোরে বলেন? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে একবার কিছু পিঠা দেওয়া হলো। পিঠা সামনে দেওয়ার পরে খলিফা তার স্ত্রীকে ডেকে বলছেন, আব্দুল্লাহর মা, এই পিঠা তুমি পেলে কোথায়? কেউ কি হাদিয়া দিয়েছে নাকি? আব্দুল্লাহর মা হযরত ওমরের স্ত্রী বললেন, না, এটা হাদিয়া দেওয়া হয় নাই। তাহলে কেউ কি ঘুষ দিয়েছে নাকি? হযরত ওমরের স্ত্রী আব্দুল্লাহর মা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলছেন, ও খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আপনাকে ঘুষ দিবে এমন সাহস এই পৃথিবীতে কারো নাই। আল্লাহু আকবার বলেন। আচ্ছা, হযরত ওমরকে কি ঘুষ দেওয়া যাবে? যার ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন, লাউ কানা মিন বাদি নাবিয়্যুন লাকানা উমারু নাবিয়্যা, আমার পরে কেউ নবী যদি হতো হযরত ওমর নবী হয়ে যেতেন। যার ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন, যে রাস্তায় ওমর হাঁটে সেই রাস্তায় শয়তানও হাঁটে না। ভয়ে শয়তান অস্থির থাকে যে পিঠে হাঁটি ভাঙিয়ে দেবে। সুবহানাল্লাহ বলেন। সেই ওমর স্ত্রীকে ডেকে বলছেন, পিঠা পেলে কোথায়? হাদিয়া দিয়েছে বলে না, ঘুষ দিয়েছে বলে না, আপনাকে ঘুষ দেবে এমন সাহস তো কারণ নাই, তাহলে পেলে কোথায়? স্ত্রী বলছেন, আপনার জন্য বাইতুল মাল থেকে বরাদ্দকৃত যে আটা দৈনিক আমাদের ঘরে আসে, বিগত 6 মাস ধরে প্রতিদিন 100 টাকা করে আটা এখান থেকে জমা করেছি। 100 টাকা করে জমা করে করে আপনার পছন্দনীয় পিঠা বানিয়ে আপনার সামনে হাজির করেছি। খলিফা বলল, আব্দুল্লাহর মা, ওই পিঠা আমি খেতে পারবো না। কেন পারবেন না? এটা তো আপনার হক, এটা আপনার জন্য হালাল, আপনি অবশ্যই খেতে পারবেন। তিনি বললেন, আমি খাবো না। ইরাকের ফুরাত নদীর তীর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমার খেলাফত কায়েম করে দিয়েছেন। আমি জানি না ফুরাত নদীর তীর পর্যন্ত যত মানুষের বসবাস আছে, সমস্ত মানুষের মুখে এই পিঠা আমি তুলে দিতে পেরেছি কিনা আমি জানি না। খলিফা হওয়ার সুবাদে যদি আমি এই পিঠা খাই, আমার দেশের মানুষ যদি কিয়ামতের দিন আল্লাহর দরবারে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়ে বলে, রব্বুল আলামিন, উনি খলিফা হওয়ার সুবাদে পিঠা খেয়েছে, আমরা জনগণ পিঠা খেতে পারি নাই, রবের কাছে আমি কি জবাব দেব? এই জন্য পিঠা আমি খাবো না। ওই পিঠাগুলা গরিব মিসকিনদের মধ্যে বিলীন করে দাও। পিঠা তো খেলেনি না। এর চেয়ে বড় আশ্চর্যজনক ঘটনা তিনি পরে ঘটালেন। বাইতুল মালের দায়িত্বশীল যারা ছিলেন তাদেরকে তিনি ডাকলেন, ডেকে বললেন, আপনারা সকলে মিলে পরামর্শের ভিত্তিতে আমার ফ্যামিলির জন্য যে বেতন ভাতা নির্ধারণ করে দিয়েছিলেন বাইতুল মাল থেকে, হিসাব করে এখন থেকে প্রতিদিন 100 টাকা করে আটা কমাইয়া দিবেন। কারণ আমার স্ত্রী একথা প্রমাণ করে দিয়েছে, 100 টাকা আটা দৈনিক যদি কমও হয় আমার সংসার অনায়াসে চলে যায়। সুবহানাল্লাহ বলবেন না ভাই? প্রিয় বন্ধুগণ, এগুলা হচ্ছে মুসলিম খলিফাদের ইতিহাস। এগুলা জানার কি দরকার আমাদের আছে না নাই? কিন্তু আফসোস, এগুলো তো আমরা জানি না। আমরা এগুলো জানি না। আমাদের দেশের রাষ্ট্রবিজ্ঞানে, পলিটিক্যাল সায়েন্সে পৃথিবীর কার্ল মার্কস কি রাজনীতি করেছে এটা শেখানো হয়। কথা বলেন। আমেরিকা কি করেছে, ফ্রান্স, ব্রিটেন, কানাডা, জার্মানি কি করেছে, এগুলো শেখানো হয়, বাচ্চাদেরকে পড়ানো হয়। আপনারা বলেন, পৃথিবীর মধ্যে মুসলমানদের কাছে ইউরোপ, আমেরিকা কি মডেল হতে পারে? আরো যদি বলেন, মুসলমানের কাছে মডেল হলো কোরআন। ঠিক কিনা বলেন? এই কোরআনে যে ইনসাফ আছে, এর থেকে বড় ইনসাফ পৃথিবীবাসীকে কেউ কোনোদিন দিতে পারে নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে রাতের আধারে তিনি একাকী হেঁটে যাচ্ছেন। তিনি দেখতে চাচ্ছিলেন রাতের আধারে কে খেয়ে আছে কে না খেয়ে আছে, দেখতে চাচ্ছেন। হঠাৎ করে শুনতে পেলেন ঘরের মধ্য থেকে মা এবং মেয়ের কথোপকথন আওয়াজ শোনা যায়। মেয়েকে মা ডেকে বলছে, দুধের মধ্যে পানি মেশাও। মেয়ে বলছে, না, মেশাবো না। তিনি বাইরে থেকে শুনতে পাচ্ছেন। মেয়ে বলছে, না, মেশানো যাবে না, এটা নিষেধ আছে। মা বলছে,
পানির মধ্যে একটু দুধের মধ্যে পানি মিশাই দিলে হবেটা কি? খলিফাও জানতে পারবে না, কেউ টের পাবে না। আমরা গরিব মানুষ একটু লাভবান হলাম। মেয়েটি বলছে, মা হয়তো খলিফা জানতে পারবে না, কিন্তু কিয়ামতের দিন যে রবের সামনে দাঁড়িয়ে জবাব দিতে হবে, ওই রবের দৃষ্টিটাকে তো ফাঁকি দিতে পারবো না। বাহিরে দাঁড়িয়ে থেকে কথোপকথন শোনার পরে হযরত ওমর আবেগ আপ্লুত হয়ে গেলেন। সকালবেলা মা এবং মেয়েকে ডেকেছেন। মা তো ভয় পেয়ে গেছে। তিনি মনে মনে আন্দাজ করতে পেরেছেন আমাদের কঠিন বিচার হবে, আমরা অন্যায় করেছি। কিন্তু বড় অবাক করা বিষয় হলো, মহিলা খলিফার সামনে দাঁড়িয়ে নিজের অন্যায় স্বীকার করে কাকুতি মিনতি করে মাপ চাইলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তোমাকে অপমানিত করার জন্য, বিচার করার জন্য তোমাকে দেখা হয় নাই, বরং তোমাকে একটা প্রস্তাব দিতে চাই। দীর্ঘদিন ধরে আমার ছেলে আব্দুল্লাহর জন্য আমি একজন পাত্রী তালাশ করতেছিলাম। আমি একটা মেয়েকে তালাশ করতেছিলাম আমার পুত্রবধূ হিসেবে গ্রহণ করার জন্য। আজকে তোমার মেয়ে গত রজনীতে যে কথা বলেছে আমি শুনেছি, আমার কাছে মনে হয়েছে আমার ছেলে আব্দুল্লাহর জন্য তোমার মেয়েটা অত্যন্ত যোগ্য পাত্রী। তোমার মেয়েটাকে আমি আমার পুত্রবধূ হিসেবে গ্রহণ করতে চাই। আল্লাহু আকবার বলেন। আপনারা একটু কল্পনা করেন, খলিফাতুল মুসলিমিন কত বড় শাসক তিনি। তিনি কি আমাদের দেশের সাধারণ শাসকের মতো শাসক নাকি? তিনি এমন শাসক যার কথা সমুদ্রের পানি শুনে জোরে করে আল্লাহু আকবার। মিশর বিজেতা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশর যখন দখল করলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখলেন, খলিফা মিশরের চিরাচরিত প্রথা অনুযায়ী নীল নদের মধ্যে সুন্দরী নারীকে জবাই করে রক্ত না দিলে নদীর মধ্যে পানি আসে না। আর নীল নদে যদি পানি না আসে তাহলে কৃষকেরা ক্ষেত খামার কিছুই করতে পারবে না। খলিফার কাছে চিঠি লেখা হলো। খলিফা এবার চিঠি পড়ে তিনি একটা চিঠির জবাব লিখলেন আর বলে দিলেন, আমার লিখিত এই চিরকুটখানা কোনো ব্যক্তির উদ্দেশ্যে আমি লিখি নাই। এই চিরকুটটা তোমরা নীল নদের মাঝখানে গিয়ে ফেলে আসবা, কারণ চিঠিটা আমি লিখেছি নদীর উদ্দেশ্যে। জোরে করে আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন চিঠির মধ্যে লিখলেন, আইয়াতুহান নীল লাউ জারাইতি বিনাফসিকি ফালা তাজরি। ও নীল নদ, নিজের পক্ষ থেকে পানি প্রবাহিত করার ক্ষমতা যদি তোমার মধ্যে থাকে তাহলে পানি প্রবাহিত করার কোনো দরকার নাই। আর পানির মালিক যদি আল্লাহ পাক হয়ে থাকেন, কোনো প্রতিবন্ধকতা আমি দেখতে চাই না। তোমার বুকের মধ্যে আমার চিঠি পড়া মাত্র যেন পানি দ্বারা সমুদ্র বুকটা ভরপুর হয়ে যায়। সাহাবায়ে কেরাম বলেছেন, খলিফার দেওয়া চিরকুটখানা নিয়ে নীল নদের মাঝখানে ফেলে আমরা যখন হেঁটে কিনারায় আসতেছিলাম, আমরা কিনারায় আসতে না আসতে পানি দ্বারা আমাদের পায়ের গোড়ালিগুলো ভিজে যায়। জোর আওয়াজে কোন আল্লাহু আকবার। আর চিল্লায় কোন আল্লাহু আকবার। এমন একজন শাসক তার ছেলের জন্য একজন পাত্রী পছন্দ করলেন, পুরে ঘরে থাকা একটি মেয়ে। সুবহানাল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। মনে রাখবেন, ইসলামে ধন সম্পদ দিয়ে মর্যাদাবান হওয়া যায় না। ইসলামে সম্মানিত হতে চাইলে তাকওয়া দিয়ে আপনাকে সামনে এগোতে হবে। আল্লাহর কাছে পয়সা দিয়া, চেহারা দিয়ে, ক্ষমতা দিয়ে বড় হওয়ার কোনো সুযোগ নাই। বড় হতে হলে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তাকওয়া দিয়ে বড় হতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা শুনে অবাক হয়ে যাবেন, এই পৃথিবীর অসংখ্য গরিব মানুষ যাদেরকে দুনিয়াতে কোনো চেয়ার দেওয়া হয় নাই, কেউ সালামও এদেরকে দিত না, এমন অসংখ্য গরিবেরা কিয়ামতের দিন বিনা হিসেবে আল্লাহর জান্নাতে গিয়া পৌঁছে যাবে। এই পৃথিবীতে অসংখ্য অখ্যাত মানুষ আছে যারা আসমানে বিখ্যাত, আবার এই পৃথিবীতে এমন অসংখ্য বিখ্যাত মানুষ আছে যারা আসমানে ফেরেশতাদের কাছে একেবারেই অখ্যাত। এই পৃথিবীতে এমন অসংখ্য ব্যক্তি আছে যারা একেবারে জীর্ণ শীর্ণ জীবন যাপন করেছে। কিয়ামতের দিন আল্লাহ পাক তাকে শাহী বালাখানা উপহার দিবেন। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইয়েরা,
আমি কয়েকটা উপমা আপনাদের সামনে উপস্থাপন করেছি, উদ্দেশ্য আমার একটা, এই ধরনের শাসন ব্যবস্থা সমাজের মধ্যে তখনই কার্যকর করা সম্ভব হবে যখন আল্লাহ পাকের কোরআনের আইন এই সমাজে বাস্তবায়ন করা হবে। আল্লাহর কোরআন দিয়ে দেশ চলুক, সমাজ চলুক, রাষ্ট্র চলুক, এটা মন থেকে কারা কারা চান? আমি তো হাত দেখতে চাই। আমার প্রিয় ভাইরা, সকল মুসলমান এক হয়ে যেতে হবে। আপনি যে দল করেন না কেন, আপনি বিএনপি করেন, জাতীয় পার্টি, জামাত ইসলাম, যা করেন, মুসলমানের সন্তান যদি হন, আল্লাহর কোরআনের আইন অন্তর থেকে আপনাকে চাইতেই হবে। ঠিক কিনা বলেন? আরো যদি বলুন ঠিক কিনা বলেন। আচ্ছা, নামাজি সৎ নেতৃত্ব এই সমাজে আসুক, এটা দরকার আছে না নাই? যদি না আসে তাহলে কি ওয়াজ করে দেশ ভালো করা যাবে? আরো যদি বলেন। এই যে আজকে হাসানুল হক, ইনু, রাশেদ খান, মেনন, এই সমস্ত আসামিদেরকে হ্যান্ডকাপ ছাড়া আদালতে উঠানো হলো। ইনু হাসতেছে, গোটা বাংলাদেশের গণহত্যাকারীরা হাসে। এখনো পর্যন্ত জুলাই আগস্টে রক্তের দাগ জমিন থেকে মুছে যায় না, ওরা হাসতেছে। এই দৃশ্য দেখে তো আমাদের কলিজা ফেটে চৌচির হয়ে যাচ্ছে। আলেমদেরকে যখন আদালতে উঠানো হতো, হাতের মধ্যে হ্যান্ডকাপ, পায়ের মধ্যে ডান্ডা বেরি পড়া, গরুর রশি দিয়া বাঁধা। কথা বলে না কেন? এইভাবে আলেমদেরকে আদালতে উঠানো হয় নাই? বলেন না কেন উঠানো হয় নাই? আচ্ছা, আলেমদের চাইতে এরা ছোট অপরাধী? আরো যদি বলেন। আলেমরা যে অপরাধ করেছিল তার থেকে এরা ছোট অপরাধ করেছে। আলেমরা কি খুন করেছিল? দেশের টাকা বিদেশে পাচার করেছিল, মানুষদেরকে গুম করেছিল, মানুষদেরকে আয়না ঘরে ঢুকিয়েছিল। যারা আয়না ঘরে মানুষকে ঢুকিয়ে নির্যাতন করেছে, শহীদ আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইহির মতো জনপ্রিয় ব্যক্তিকে বিনা অপরাধে 13টি বছর কারারুদ্ধ করে রেখে বিষ প্রয়োগ করে হত্যা করেছে, তারা আজকে হাসবে আর মুসলমানরা তাকিয়ে দেখবে। দৃশ্যমান সহ্য করতে পারি না, কথা বলতে হবে। আমার যুবক ভাইয়েরা, মা বোনেরা, এই জন্য সকল মুসলিম ভাইদেরকে আহ্বান জানাচ্ছি, যুবকেরা এক হয়ে যান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি আপনারা হাসি মুখে দেখা করতে চান, তাহলে এই জমিনে আলেম ওলামাদের সম্মান প্রতিষ্ঠিত করতে হবে। কথা বলুন ঠিক কিনা? দুনিয়াতে যার সাথে যার মোহাব্বত, পরকালে তার সাথে তার কিয়ামত। আপনি মনে মনে ভাববেন, হুজুর, আমি যদি একজন সুদখোর ঘুষখোরের সাথে চলে অসুবিধা কি? আমি নিজে তো নামাজ পড়ি, আমি তো পর্দা করে চলি, আমি যদি একটা বেনামাজির পিছনে দৌড়াই তো আমার অসুবিধা কি? আপনাদেরকে বলি, বেনামাজি লম্পট চরিত্রহীন মানুষের পিছনে চললে লস আছে না নাই? ক্ষতি আছে না নাই? এটা আমি মুখে বললে হবে না, কোরআন থেকে একটা প্রমাণ দেয় আপনাদের সামনে। আপনারা বলেন, এক বাক্যে জবাব দেয়া বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ মানতে আপনাদের কোনো অসুবিধা আছে? কোরআন মাজিদের আয়াত মানতে কারো কোনো সমস্যা হবে? এবার শুনেন, সূরা ফুরকানে আল্লাহকে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ায়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা লাকাদ আদাল্লানি আনিদ যিকরি বা'দা ইয জানি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের মধ্যে ঘোষণা করেছেন, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি, জালেম কিয়ামতের দিন নিজের হাত দয় নিজের দাঁত দ্বারা কামড়ায় ছিঁড়ে ফেলবে।
আফসোসে নিজের হাত নিজে কামড়াবে আর বলবে ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, আহারে যদি দুনিয়াতে রাসূলের পথটা যদি গ্রহণ করতাম তাহলে কতই না ভালো হতো। ইয়া লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, আয় আল্লাহ তাআলা কত আফসোস আমার জন্য, আমি যদি দুনিয়াতে অমুক ব্যক্তিকে বন্ধু না বানাইতাম তাহলে কত না ভালো হতো। ওর সাথে বন্ধুত্ব করার কারণে সে আমাকে গুমরা বানিয়ে দিয়েছে। এই আয়াত নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে, একটা ঘটনা আছে, একটা কারণ আছে। এটাকে শানে নুজুল বলা হয়। আয়াত নাজিল হওয়ার কারগুজারি হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমায় যখন গোটা এলাকার মধ্যে খুব বেশি সমাদৃত, সকলেই তাকে ভালোবাসতেন, সকলেই তাকে আল আমিন বলে ডাকতেন। যখন তিনি দ্বীনের দাওয়াত প্রকাশ্যে দেওয়া শুরু করলেন, তাওহীদের বাণী যখন ঘোষণা দিয়ে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বাক্যে জবাব দিয়ে বলেন, কালিমার দাওয়াত প্রকাশ্য দেওয়ার আগ পর্যন্ত মক্কাতুল মুকাররমায় নবীর কোনো শত্রু ছিল? এত আসতে বলেন কেন? একটা মানুষও রাসূলুল্লাহর শত্রু ছিল, রাসূলের সমালোচনা করেছে এমন একজন ব্যক্তির ইতিহাস এই বিশ্ববাসী দেখাতে পারবে? দেখাতে পারবে না। বরং আল্লাহর নবী প্রকাশ্যে সাফা পাহাড়ে দাঁড়িয়ে যেদিন বলেছিলেন, আল্লাহর নবী কোনো শত্রু ছিল না, কোনো সমালোচক ছিল না, সবাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল আমিন বলেছে। কথা বলেন ঠিক কিনা? যখনই দ্বীনের দাওয়াত প্রকাশ্যে দেওয়া শুরু করলেন, তখনই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রু দাঁড়িয়ে গেল সমাজের মধ্যে। সাফা পাহাড়ে দাঁড়িয়ে এই বক্সাওয়াকে, এটা ঠিক আছে, সাফা পাহাড়ে দাঁড়িয়ে যেদিন বলেছিলেন, ও মক্কার লোকেরা, যেহেতু আমি পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছি, আমি যদি তোমাদেরকে এখন বলি যে পাহাড়ের অপর প্রান্ত থেকে শত্রু বাহিনী তোমাদেরকে হামলা করার জন্য আসতেছে, তোমরা বিশ্বাস করবে? মক্কার লোকেরা এক বাক্যে বলো, নিশ্চয়ই বিশ্বাস করবো। কেন বিশ্বাস করবো না? তুমি 40 বছরের করে মিথ্যা কথা বলো নাই। চিল্লা এখন আল্লাহু আকবার। একটু কথাটা ডিপলি বোঝার চেষ্টা করবেন। আপনাদের কষ্ট হচ্ছে ভাই? চিন্তা করেন, পাহাড়ের উপর দাঁড়িয়ে যিনি আছেন, তিনি পাহাড়ের এপার ওপার দুটো পাশ দেখতে পাচ্ছেন, ঠিক কিনা? রাসূল বললেন, বিশ্বাস করবে আমাকে? তারা বললেন, নিশ্চয়ই বিশ্বাস করবো। কেন নয়? তুমি কোনদিন মিথ্যা কথা বলো না। নবীজি বললেন, তাহলে শোনো, আল্লাহ তাআলা আমাকে নবী বানিয়েছেন, নবুয়ত দান করেছেন। নবী হওয়ার কারণে আমি ইহকাল এবং পরকাল দুটোই আমি দেখতে পাচ্ছি। আমি দেখতে পাচ্ছি তোমরা যদি এই কালে কালিমার দাওয়াত গ্রহণ না করো, ভয়ঙ্কর শত্রু জাহান্নাম তোমাদের জন্য অপেক্ষা করছে, সফল কাম হবে। জোরে কোন আল্লাহু আকবার। এই কথা শোনার পরে যে যারা এতক্ষণ বলছিল আপনি যা বলবেন সত্য বলবেন, বিশ্বাস করবো, আপনি মিথ্যা বলতে পারেন না, তাদেরই মধ্য থেকে একজন লাফ দিয়ে দাঁড়ায় গেলেন, নাম তার আবু লাহাব। লাফ দিয়ে দাঁড়িয়ে বলছে, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি ধ্বংস হও। চিল্লায় নাউজুবিল্লাহ। আলিহাযা দাআউতানা, এই 7 সকালে এই কথা বলার জন্য আমাদেরকে দাওয়াত দিছো, অপমান করেছে, কষ্ট দিয়েছে। এখান থেকে একটা সবক গ্রহণ করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাওহীদের কথা প্রকাশ্যে বলার আগ পর্যন্ত সবাই রাসূলুল্লাহর বন্ধু। যখনই তাওহীদের কথা বলেছে, চলে গেল শিরক এবং বেদাতের বিরুদ্ধে। কথা বলেন ঠিক কিনা? মূর্তি পূজার বিরুদ্ধে, কুসংস্কারের বিরুদ্ধে। এক আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠার পক্ষে রাসূল কথা বললেন, সমাজের অসংখ্য মানুষ তাদের শত্রু হয়ে গেল। এর দ্বারা প্রমাণিত হয়, এই সমাজে একজন আলেম প্রকাশ্যে ইসলামের পক্ষে যতক্ষণ কথা না বলবে ততক্ষণ তার কোনো শত্রু হবে না। যখনই তিনি ইসলামের কথা বলবেন, তখনই সমাজের মধ্যে তার শত্রু দাঁড়ায় যাবে। জোরে বলতে হবে ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু ছিল না, কিন্তু তাওহীদের কথা বলার পরে অনেক সমালোচক তৈরি হয়ে গেল, অনেক শত্রু তৈরি হয়ে গেল। মক্কাতুল মুকাররমার মধ্যে বিশিষ্ট যেই ব্যবসায়ীগুলা ছিল কাফের, যেমন এদের মধ্যে এক নাম্বার হচ্ছে উকবা ইবনে আবি মুঈত, আরেকজনের নাম হচ্ছে নজর ইবনে হারেস। এরা ছিল মক্কার বিশিষ্ট ব্যবসায়ী এবং কাফের। উকবা ইবনে আবি মুঈত ছিল আন্তর্জাতিক মানের ব্যবসায়ী, মিশরে, সিরিয়াতে, ইরাকে এর ব্যবসা বাণিজ্য ছিল।
তার একটা নিজাম হচ্ছে, সে যখন বিভিন্ন দেশ থেকে ব্যবসায়িক সফর কমপ্লিট করে মক্কায় আসতো, মক্কার বিশিষ্ট লোকদেরকে নিজের বাড়িতে দাওয়াত করে খাওয়াতো। একবার উকবা ইবনে আবি মুঈত আন্তর্জাতিক বাণিজ্য সফর থেকে বাড়িতে ফিরে এলো, মক্কার বিশিষ্ট লোকদেরকে এসে দাওয়াত দিয়েছে নিজের বাড়িতে খাওয়ার জন্য। আপনারা বলেন, যদি মক্কার বিশিষ্ট লোকদের তালিকা করতে হয়, নবীজির নাম লেখার দরকার আছে না নাই? যদিও সে মুশরিক, কিন্তু রাসূলুল্লাহর নাম বাদ দেওয়ার কোনো সাহস তার হয় নাই। সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াতি মেহমানদের তালিকার মধ্যে শামিল করেছে। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াতি মেহমান হিসেবে দাওয়াত দিয়ে দিলেন। উকবা ইবনে আবি মুঈত নবীজিও কাফেরের দাওয়াত গ্রহণ করেছে, কিন্তু আল্লাহর নবী মুশরিকদের দাওয়াত কেন গ্রহণ করলেন তার একটা কঠিন হিকমত আছে, সামনে বুঝতে পারবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উকবা ইবনে আবি মুঈতের বাড়ি গেলেন, সামনে দস্তরখান নিয়ে খাবার নিয়ে বসলেন। সমস্ত বড় বড় কাফেরদের লিডাররা বসে আছে, মক্কার বিশিষ্ট লোকেরা বসে আছে, বড় বড় ব্যবসায়ীরা বসে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকবা ইবনে আবি মুঈতকে ডাক দিয়ে বলছে, উকবা, আমি তো মেহমান। বলে, হ্যাঁ। মেজবানের দায়িত্ব হচ্ছে মেহমানের সম্মান রক্ষা করা। নিশ্চয়ই। আমি মেহমান হয়ে তোমার কাছে একটা আবদার করলাম, যতক্ষণ না তুমি কালিমা পড়ে মুসলমান না হবে ততক্ষণ পর্যন্ত তোমার বাড়ির খাবার আমি স্পর্শ করব না। সুবহানাল্লাহ। মনে রাখবেন, আরব দেশে আইয়ামে জাহিলিয়াতের অসংখ্য কুসংস্কার ছিল, কিন্তু কুসংস্কারের ভিড়ে দুই একটা এত ভালো আমল ছিল যা অনুসরণযোগ্য। যেমন তাদের আপ্যায়ন, আতিথিয়তা, মেহমানদারি করার যে একটা বংশীয় স্ট্যাটাস ছিল, সামাজিকতা ছিল, এটা অত্যন্ত ঈর্ষণীয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন যে আরবদের মধ্যে মেহমানদের সম্মান রক্ষা করা বিষয়টা খুব চ্যালেঞ্জিং। আমি যদি এই মুহূর্তে তাকে কথা বলি, সে কালিমা না পড়ে তার কোনো উপায় নাই। তার কারণ হচ্ছে আমি তার বাড়ির মেহমান। এই কথাটা ভাই মনে থাকবে আপনাদের। মেহমানদেরকে সর্বোচ্চ সম্মান দিবেন, বলেন ইনশাআল্লাহ। এই কথাটা আমার মা বোনরা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। মাইকের আওয়াজ কি মহিলারা শুনতে পাচ্ছে? মা বোনদেরকে বলছে, মায়েরা, বোনেরা, অনেক সময় আমাদের বাস্তব জীবন থেকে আমরা দেখেছি, সাধারণত মেয়ের নিজের বাড়ির পক্ষ থেকে যদি বাপ ভাই আত্মীয় স্বজন কেউ আসে, তাহলে মেয়েরা খুশি হয়ে যায়, আপ্যায়নের কোনো অভাব থাকে না। কিন্তু যদি স্বামীর বাড়ির মেহমান কেউ নিজের বাড়িতে আসে, তাহলে এমনি অনেক মা বোনদের চেহারাটা কালো হয়ে যায়। যদিও পঞ্চগড়ে এরকম হয় না, হয় নাকি? মানে ওই দিন সকালবেলা থেকে কোমর ব্যথা, মন খারাপ, রান্না করতে মনে চায় না, ঠিক না ভাই? আর যদি শোনে তোমার মা আসতেছে, তো আসো, তাই নাকি? এক সপ্তাহ আগে থেকে দেখবেন যে বাড়ি ঘর ঝাড়া শুরু হয়ে গেছে, বাথরুম ওয়াশ করা শুরু হয়ে গেছে। এই বাস্তবতা আছে না নাই? আমি আমার মায়েদেরকে বলছি, মায়েরা, আল্লাহ তাআলা আপনাদেরকে অনেক সম্মানিত করেছেন। আল্লাহ পাক যেন আমার মা বোনদেরকে ক্ষমা করে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে তাদেরকে সিলেক্টেড করে রাখেন। জোরে কোন আমিন। এই কাজটা করা যাবে না। ইসলামে আপনাদের অনেক সম্মান আছে। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত বলা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আপনাদেরকে ইসলামে কত দাম দেওয়া হয়েছে। একটা হাদিস বলি আপনাদের, যদি আপনাদের কষ্ট না হয়। রাসূলুল্লাহ বলেছেন যে এই যে পৃথিবীতে যা দেখতে পাচ্ছ সব দুনিয়ার সামগ্রী, ইন্নামাদ দুনিয়া কুল্লুহা মাতাউ, গোটা দুনিয়াটাই হচ্ছে একটা সামগ্রী। ওয়া খায়রু মাতাইদ দুনিয়াল মারআতুস সালিহা, আর সমস্ত সামগ্রীর মধ্যে শ্রেষ্ঠ সামগ্রীর নাম হচ্ছে নেককার মহিলা। কত দাম ইসলামে একজন সৎ নারী। আল্লাহু আকবার বলেন। এই কথাটা আমার মায়েরা বুঝতে চায় না। আমার মায়েরা মনে করে, বোনেরা মনে করে জিন্সের প্যান্ট পরলে দাম বাড়বে, ঠিক কিনা? টিকটক করলে দাম বেড়ে যাবে। যদিও পঞ্চগড়ের মেয়েরা টিকটক করে না, ফেসবুক চালায় না, আছে না নাই?
আপনারা যে এত জোর করে বলেন আছে, মানে যোগাযোগ ভালোই আছে তাইলে। ভাইরা আমার মায়েরা বোনেরা বুঝতে চান না, মনে করে বেপর্দার মধ্যে সম্মান, বেপর্দার মধ্যে কোনো সম্মান নাই। মনে রাখবেন, যে জিনিস সহজে পাওয়া যায় আর সস্তায় পাওয়া যায় তার কোনো দাম থাকে না। ছাগল যেখানে সেখানে পাওয়া যায়, এই জন্য ছাগলের কোনো দাম নাই। হরিণ জঙ্গলে থাকে, তাকে পাওয়া যায় না, এই জন্য হরিণের বিরাট দাম। লোকেরা বলে হরিণ দিয়ে কেউ গালি দেয় না, হরিণ দিয়ে মানুষের প্রশংসা করে, বলে তোমার চেহারা দেখতে দারুণ সুন্দর, চোখ দুটো টানা টানা হরিণের মতো। আর ছাগল দিয়ে কেউ প্রশংসা করে না, বরং ছাগল দিয়ে গালি দেয়, ভৎসনা করে, বলে তুই একটা ছাগল। আরেকজনে বলে তুই একটা রাম ছাগল, আর চেতে গিয়ে বলে তুই একটা পাঠা। ঠিক কিনা বলে? কেন? এদের দাম কমে গেছে, অ্যাভেলেবেল হয়ে গেছে, দাম নাই। আর হরিণ অ্যাভেলেবেল হয় নাই, ওর দাম বেড়ে গেছে। যে মেয়েরা বুরকায় শারঈ পর্দায় নিজেকে আবৃত করে রাখে, আল্লাহ পাক তার মর্যাদা বাড়ায় দেয়। ঠিক কিনা? তাকে দেখতে গেলেও হাদিয়া দিয়ে দেখতে হয়। আর যারা ফ্রি সার্ভিস দেয়, ওর কোনো দাম নাই, ওর কোনো মূল্য নাই। তসলিমা নাসরিনের বংশধর, কথা বলেন ঠিক কিনা? মায়েরা বোনেরা, মেহমান ঘরের মধ্যে আসলে ভুরু কুঞ্চিত করবেন না, রাগ দেখাবেন না। তার কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেহমান আল্লাহর রহমত নিয়ে ঘরের মধ্যে ঢুকে আবার রহমত নিয়েই বের হয়ে যায়। মেহমান আপনার রিজিক থেকে একটি টুকরাও খানা গ্রহণ করে না, এই কথাটা মনে রাখবেন। আচ্ছা ভাইরা, আমার উপার্জিত সম্পদ সব কি আমার জন্য বরাদ্দ? একটু সবাই বলেন না ভাই, বুঝার জন্য বলেন। মানে আপনি অনেক কষ্ট করে এই যে আজকে এই মাহফিলটা আয়োজন করেছেন, আমাদের সাকোয়া কুলি শ্রমিক ভাইরা, এরা যে হাড় ভাঙা পরিশ্রম করে, কিংবা আপনারা যারা বসে আছেন, কৃষি কাজ করেন, ক্ষেত খামারে কাজ করেন, অফিসে কাজ করেন, ব্যবসা বাণিজ্য করেন, আপনার আমার উপার্জনের সব রিজিক কি আমার জন্য বরাদ্দ আছে? না, নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ কত বোকা। মানুষ শুধু বলে মালি মালি, এটা আমার সম্পদ, আমারও সম্পদ, কিন্তু আসলে এগুলো তার নয়। যতটুকু সে খেয়েছে এটা তার, যতটুকু সে পরে নষ্ট করেছে এটাও তার, যতটুকু সে আল্লাহর রাস্তায় দান করেছে সেটা তার। বাকি যা আছে এগুলো তার নয়, তার আওলাদ পরিবার পরিজনের। আপনি যে কৃপণতা করলেন, মেহমানের পেছনে টাকা খরচ করতে মাথা নষ্ট হয়ে গেল, আপনি মনে রাখবেন, আপনি নিজের রিজিক তো আপনি তাকে খাওয়াবেন না, আর আপনার রিজিক এক দানা পৃথিবীর অন্য কেউ খেতে পারবে না। এই ফয়সালা কার? এটা মানুষের জন্য আল্লাহ পাক নির্ধারিত করে দিয়েছে। সুতরাং মেহমান যদি বাড়িতে আসে, নিজের সর্বোচ্চ সম্মান ইজ্জতটুকু তাকে দেবেন। এদের কি হবে শোনেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম দাইফা। যেই ব্যক্তি পরকাল বিশ্বাস করে, আল্লাহ বিশ্বাস করে, সে যেন মেহমানদেরকে সম্মান করে। যেই ব্যক্তি মেহমানকে সম্মান করতে জানে, সেই ব্যক্তি আল্লাহর রহমতের বৃষ্টি তার উপর বর্ষিত হয়ে যায়। নবীজির কাছে এক ক্ষুধার্ত ব্যক্তি আসলেন, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন পথিক মুসাফির, আমাকে কিছু আহার দান করুন, আমাকে কিছু খাবার দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী আয়েশার ঘরে নক দিলেন, আয়েশা, তোমার ঘরে কোনো খাবার আছে? মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি, আমার ঘরে পানি ছাড়া কোনো খাবারও নাই। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে নক দিলেন, হাফসা, তোমার ঘরে কোনো খাবার আছে? হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, নবীজি কসম আল্লাহর, পানি ছাড়া ঘরের মধ্যে কোনো খাবার নাই। নবীজি ব্যর্থ হয়ে আসলেন মসজিদে নববীতে। আনসার সাহাবায়ে কেরাম তারাও দরিদ্র বসে আছেন। নবীজি বললেন, আজকে রাতের বেলা এই মেহমানকে যেই ব্যক্তি খাবার খাওয়াবে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর রহমত নাজিল করবে। এই কথা শোনা মাত্র পিছন দিক থেকে একজন সাহাবী হাত তুললেন, ইয়া রাসূলুল্লাহ, মেহমানকে আপনি আমার সাথে পাঠিয়ে দিন আমার বাড়িতে, আমি তাকে মেহমানদারি করাবো, আমি তাকে আহার্য দেব, খাবার দেব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে আনসারী সাহাবীর সাথে তার বাড়ি পাঠিয়ে দিলেন। আনসারী সাহাবী
আল্লাহ রহমত পাওয়ার আশায় হাত তুলেছে, কিন্তু ঘরের মধ্যে খাবার আছে নাকি সেই খবর তার নাই। ঘরের মধ্যে মেহমান নিয়ে যাওয়ার পরে বিবিকে ঘরের কোন এক জায়গায় ডাক দিয়ে জিজ্ঞেস করে ঘরের মধ্যে কোনো খানা আছে? বলে ঘরের মধ্যে শিশু বা খাদ্য ছাড়া আপনি খাবার মতো আমি খাবার মতো কোনো খাবার ঘরে নাই। আনসার সাহাবী স্ত্রীকে ডাক দিয়ে বলেন, আল্লাহ নবী বলেছেন মেহমানকে খাবার দিলে আল্লাহ পাক তার উপর রহমত নাজিল করবে, সুতরাং মেহমানদেরকে আজকে যে কোনো মূল্যে খাবার খাওয়াতে হবে। ওই শিশু খাদ্যটা মেহমানের জন্য বরাদ্দ করো, সন্তানকে রাতের বেলায় না খাইয়ে রাখো। প্রয়োজনে সারা রাত ভরে সন্তানকে আমরা কোলে কাখে করে রাখবো, কিন্তু মেহমানকে না খাইয়ে রাখা যাবে না। মেহমানদারি করার একটা সুন্নত আছে, মেহমানকে আপনি যে খাবার দিবেন তার সাথে কিছুটা খাবারের মধ্যে অংশগ্রহণ করা, এটাও সুন্নাহ। এই সাহাবী স্ত্রীকে ডাক দিয়ে বলছেন, তুমি যখন মেহমানের সামনে খাবার দেবে কৌশলে ঘরের বাতিটা বন্ধ করে দেবে আর একটা খালি প্লেট আমার হাতে দেবে। আমি ঘরের মধ্যে খালি প্লেটে হাত নাড়াচাড়া করব, আমার মেহমান মনে মনে ভাববে যে আমিও তার সাথে খাবার খাচ্ছি। জোরে কন্যা আল্লাহু আকবার। এই রকম নিজের উপর অন্যকে প্রাধান্য দেওয়ার অনন্য ইতিহাস একমাত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ছাড়া পৃথিবীতে কেউ দেখাতে পারে নাই। আমার বন্ধুগণ, ওই সাহাবী রাতের বেলায় নিজে খাবার খেলেন না, স্ত্রীকে খাবার খাওয়ালেন না, সন্তান না খাওয়া, মেহমানের সামনে খাবার পেশ করে নিজে খাওয়ার নাটকীয় অভিনয় করলেন, যাতে মেহমান বুঝতে পারে তিনি খাবার গ্রহণ করেছেন, আসলে তিনি খাবার গ্রহণ করেন নাই। এভাবে সারাটা রাত কাটিয়ে দিয়েছে। ফজরের নামাজ যখন জামাতে আদায় করতে গেলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর দিকে তাকিয়ে তাকিয়ে মুস্কি মুস্কি হাসতেছিলেন। সাহাবীকে কাছে ডাকলেন, ও সাহাবী রে, গত রজনীতে তুমি আর তোমার স্ত্রী মেহমানের সাথে যে আচরণটা করেছো, জিবরিল মারফত আল্লাহ পাক আমাকে সব কিছু জানিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, চিল্লায় এখন আল্লাহু আকবার। সুতরাং ইতিহাস অনেক লম্বা। মেহমানদেরকে মেহমানদারি করাতে ভাই আপনাদের আর কোনো আপত্তি থাকবে? একটু জোরে বলেন। যারা মেহমানকে সম্মান করে আল্লাহ পাক তাদের রিজকে বরকত দান করেন। উকবা ইবনে আবি মুইত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিয়েছে। এটা আরবের প্রথা ছিল ভারতকে মেহমানদারি করানো। এখন এই খাবার সামনে নিয়ে রাসূলুল্লাহ খাবার স্পর্শ করছে না। উকবাকে এমন এক শর্ত দিয়েছে, উকবা যতক্ষণ কালিমা না পড়বে ততক্ষণ পর্যন্ত এই খাবার আমি খাবো না। উকবা ইবনে আবি মুইত মনে মনে ভাবলেন, এই মুহূর্তে যদি নবীজি আমার খাবার গ্রহণ না করে, আমার দস্তরখানা থেকে আমার মেহমান উঠে যায়, এর চাইতে বড় লজ্জা আমার জন্য আর নাই। কারণ সবাই বলা বলি করবে আমি মেহমানদেরকে সম্মান দিতে পারি নাই। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্তাবে রাজি হয়ে উকবা হুজুরের হাতে হাত রেখে ঘোষণা দিয়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সংবাদটা চতুর্দিকে ছড়ায় পড়ল। উকবা ইবনে আবি মুইতের একজন ঘনিষ্ঠ বন্ধু ছিল, তার নাম ছিল উবাই ইবনে খালফ। নাম কি? আরো জোরে বলেন। এই সংবাদ যখন উবাই ইবনে খালফের কানে গেছে, উবাই ইবনে খালফ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোর বিরোধী ছিল। ভাইরা, উবাই ইবনে খালফ রাসূলের ছিল সমালোচক, ঘোর বিরোধী। সে যখন শুনতে পেল যে উকবা মুসলমান হয়েছে, তখন উকবাকে ডেকে উবাই বলছে, আচ্ছা উকবা, সে ছিল বন্ধু, ঘনিষ্ঠ বন্ধু, আমি শুনলাম তুমি নাকি মুসলমান হয়েছো, ধর্মান্তরিত হয়েছো। উকবা তার বন্ধুকে ডেকে বলছে, উবাইকে ডেকে বলছে, উবাই, আমি তো খুব সিচুয়েশনে পড়ে গিয়েছিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তুষ্ট করার জন্য আমি কালেমা পড়েছি, আসলে আমি মন থেকে পড়ি নাই, আমি মন থেকে পড়ি নাই। উবাই বলছে, ওই সমস্ত আজে বাজে কথা চলবে না। এই মুহূর্তে তুমি কি চাও আমার সাথে বন্ধুত্ব ঠিক রাখার? বলে হ্যাঁ আমি চাই। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে, তার কাছে গিয়ে তার কালিমা তাকে ফেরত দেবে এবং তার মুখের মধ্যে থুতু নিক্ষেপ করবে। নাউজুবিল্লাহ, তো আসতে বললেন। আচ্ছা, রাসূলুল্লাহর মুখে থুতু মারবে,
এত বড় বিয়াদবি, এমন সিদ্ধান্ত, এমন মারাত্মক কুকুর সিদ্ধান্ত ওরা নিল কেন? বন্ধুকে খুশি করার জন্য উকবা এই কাজটা করলো। উকবা আল্লাহ রাসূলের সামনে গেছে, গিয়ে বলছে, মুহাম্মদ তোমার কালিমা তোমারে ফিরাই দিলাম। সাথে সাথে কথা বলা মাত্র মুখ থেকে থুতু বের করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে নিক্ষেপ করেছে। আল্লাহর নবীজি এত কষ্ট পেলেন মনে, এত আঘাত পেলেন মনে, নিজের মুখে থুতু মেরেছে। তার চাইতে বড় কষ্ট ওই লোকটা কালিমা প্রত্যাখ্যান করেছে, সেই কষ্ট। কারণ নবীজি কোনদিন নিজের ব্যক্তিগত আঘাত আসলে বদদুয়া দেন নাই, কিন্তু কালিমা প্রত্যাখ্যান করার কারণে আল্লাহর সাথে সে যে দুশমনি দিয়েছে, রবের সাথে যে যুদ্ধের ঘোষণা দিয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় ক্ষিপ্ত হয়ে গেলেন। হুজুর বললেন, না উতবা, অল্প কিছুদিনের ব্যবধানে এই জমিন থেকে লাঞ্ছিত অপমানিত হয়ে তোমাকে বিদায় গ্রহণ করতে হবে। এমন ভাবে বিদায় হতে হবে তোমার দেহ থেকে তোমার কল্লাটা বিচ্ছিন্ন হয়ে যাবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ থেকে বের হওয়ার পর থেকে এই উকবা আর ঘরের বাইরে যায় না। কেন যায় না জানেন? উকবা বলে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কালিমা ফেরত দিয়েছি, কথা সত্য, কিন্তু মুহাম্মাদের মুখ থেকে যা বের হয় এটা যে মিথ্যা হয় না, এটাও সত্য। আল্লাহু আকবার বলেন। এরপর থেকে ভয়ে উকবা আর বাড়ির বাইরে যেতে চায় না। এরপরে অনেক লম্বা ইতিহাস, লম্বা সময় পার হয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন। এবার মদিনায় যাওয়ার পরে মক্কাতুল মুকাররমার লোকদের সাথে প্রথম যে যুদ্ধ হলো, সেই যুদ্ধের নাম কি? বদর যুদ্ধ। যুদ্ধের নাম কি জোরে বলেন তো ভাই? বদর যুদ্ধ। এই বদর যুদ্ধে মক্কার যে সৈনিকরা যাচ্ছিল, এর মধ্যে উকবাকে ডাকা হলো। উকবা বলে, না আমি যুদ্ধে যাব না। উকবাকে বলা হলো, আরে বেটা, মুসলমানদের সংখ্যা একেবারে সীমিত, তাও নিরস্ত্র, জীবনের তরে আজকেই মুসলমানদের শেষ করে দেওয়া হবে। আমরা এতগুলো মানুষ সশস্ত্র, আমাদের সামনে মুহাম্মদ দাঁড়াবে, তার সৈনিকরা দাঁড়াবে, এই হিম্মত ওদের নাই। উকবা বলে, যত কথাই বলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে আমার দেহ থেকে কল্লা বিচ্ছিন্ন হবে, আমি যুদ্ধে যাব না। সুবহানাল্লাহ বলে। এরপরে এলাকার লোকেরা বলতে শুরু করলো, তাহলে তুমি চুরি হাতে দিয়ে বসে পড়ো। এর অপমানজনক কথা শোনার পরে লজ্জায় তখন তিনি বের হলেন বাধ্য হয়ে। তিনি যে বাহনের উপর সওয়ার হয়ে যুদ্ধে অবতীর্ণ হলেন, আল্লাহ পাকের গায়বী নুসরত আসলো মুসলমানদের কাছে। আল্লাহ পাক বিজয় দান করলেন। বিজয় দান সময় কুফফারদেরকে এমন ভাবে পিটানো হচ্ছিল, কে মারে ওরা সেটা দেখতেছিল না। সুবহানাল্লাহ বলেন। শুধু লাশ পড়ে যাচ্ছে, কে মারছে, কোথা থেকে মারছে, কোনো খবর নাই। এমন সময় যে উকবা যখন বুঝতে পারলো যে পরিণতি বড় খারাপের দিকে যাচ্ছে, যুদ্ধের ময়দান থেকে পিছন দিক থেকে ভেগে পালাবার চেষ্টা করলো। গিয়ে দেখে যে বাহনের উপর সওয়ার হয়ে এসেছিল, ওই বাহন তাকে ছেড়ে পালাইয়া মক্কায় চলে গেছে। এরপরে সে মুসলমানদের হাতে ধরা পড়ে। মুসলমানরা তার কল্লা এখান থেকে কেটে ফেলে, মাথার মুষ্টির মধ্যে ধরে, চুলের গুড়ার মধ্যে ধরে রাসূলের সামনে তাকে হাজির করা হয়। অত্যন্ত লাঞ্ছিত, অপমানিত হয়ে এই উকবা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। লাঞ্ছিত, অপমানিত হয়ে দুনিয়া থেকে বিদায় হলো। এই উকবার ব্যাপারেই মূলত কোরআন মাজিদের এই আয়াতখানা নাজিল হয়। আল্লাহ রাব্বুল আলামিন পরিণতির কথা বলে দিয়েছেন। দুনিয়াতেই সে শুধু অপমানিত হয়েছে তা নয়, وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ يَا لَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا। সেদিন কিয়ামতের দিন নিজের হাতের চামড়া এই জালেম নিজে কামড়াবে আর বলবে, আরে আফসোস, যদি আমি সেদিন রাসূলুল্লাহর পথটা গ্রহণ করতাম। ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, যদি আমি রাসূলের পথটা গ্রহণ করতাম, আর যদি আমি উবাই ইবনে খালফের মতো কুলাঙ্গারকে বন্ধু যদি না বানাইতাম, তাহলে তো আজকে এই বিপদে আমাকে পড়তে হতো না। আমার ভাইরা, যদিও এই ঘটনার কেন্দ্রিক আয়াত ত্রয় নাজিল হয়েছে, তবে হুকুম কিন্তু ব্যাপক। এর মানে হচ্ছে এই দুনিয়াতে অসংখ্য মানুষ কিয়ামতে বিপদে পড়ে যাবে একমাত্র নেককার বন্ধু বান্ধব না থাকার কারণে। সব ব্যক্তিদের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? মূল কথা শুনে রাখেন,
দুনিয়াতে যার সাথে যার মহাব্বত, পরকালে তার সাথেই তার কিয়ামত। কিয়ামতের দিন আমরা আবু জেহেলের সাথে হাসরও চাই না, ফিরআউন নমরুদের সাথে হাসরও চাই না। এমনকি ফিরআউন এবং নমরুদের নাতিপুতি যারা বর্তমানে আছে তাদের সাথেও আমরা হাসর চাই না। দেশে লেডি ফিরআউন আছে না নাই? আরো জোরে বলে। আমাদেরকে বার্গার, কাঁঠালের বার্গার খাওয়ার নসিহত করে, কথা বলে না। টাকা সাশ্রয় করতে হবে কথা বলে রমজানে আমাদের ইফতার প্রোগ্রাম বন্ধ করে দেয়। রমজান মাসে কোরআন তেলাওয়াতে বাধা দেয়, কিন্তু হোলি খেলায় বাধা দেয় না, কথা বলতে হবে ঠিক কিনা? এই জালেম, তার সাথে কি আপনারা হাসর চান? আরো যদি বলুন চান? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা হাসর চাই, সাহাবায়ে কেরামের সাথে চাই, হক্কানি আলেম ওলামাদের সাথে হাসর চান। কারা কারা দুহাত দেখতে চায়? যার সাথে মোহাব্বত রাখবেন, দুনিয়াতে যার সাথে উঠা বসা করবেন, যার সান্নিধ্য দুই জমিনে গ্রহণ করবেন, তার সাথে হাসর হবে। যদি আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক জীবন চালান, নবীজির সাথে আল্লাহ হাসর নসিব করায় দিবেন। নবীজির দাঁড়িয়ে রাখার ক্ষেত্রে আপত্তি তখন আসবে না যখন রাসূলের প্রতি অগাধ ভালোবাসা থাকবে। যেমন ভালোবাসা প্রদান করেছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম। উহুদের ময়দানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষত বিক্ষত হলেন, চতুর্দিক থেকে আওয়াজ ছড়িয়ে পড়ল, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিহত হয়ে গেছে, তাকে শেষ করে দেওয়া হয়েছে। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। এই সংবাদটি চতুর্দিকে ছড়িয়ে গেল। চতুর্দিকে ছড়িয়ে যাওয়ার পরে মদিনায় পর্যন্ত আওয়াজ পৌঁছে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত বরণ করেছেন। মদিনার আনসার সাহাবীরা পাগল পাড়া দিশেহারা হলেন, মহিলারা পর্যন্ত ঘর থেকে বের হয়ে আসলেন। একজন মহিলা উহুদের ময়দানের দিকে জোরে দৌড় দিয়েছেন। পথিমধ্যে ক্ষত বিক্ষত কিছু সাহাবীদের সাথে দেখা হলো। মহিলাকে ডেকে সাহাবী বললেন, ও মহিলা যাও কোথায়? বলে উহুদে যাই। বলে গিয়া কোনো লাভ নাই, তুমি কেন যাও? তোমার পিতা জিহাদের ময়দানে শামিল হয়েছিল, তিনি এই জিহাদে শাহাদাত বরণ করে আল্লাহর মেহমান হয়ে গেছেন। মহিলা বলে, আমার পিতা মারা গেছেন না, কে মারা গেছেন, কে শহীদ হয়েছেন শুনতে চায় না, আমাকে বলো আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন? পিতা মারা যাওয়ার সংবাদ শোনার পর মহিলা সামনে এগোলেন। আবার কিছু লোকেরা বলল, ও মহিলা যাও কোথায়? বলে উহুদে যাই, গিয়া কোনো লাভ নাই। তোমার যে সন্তান জিহাদের ময়দানে গিয়েছিল, ওই সন্তান শহীদ হয়ে গেছে, গিয়া কোনো লাভ নাই। মহিলা বলে, সন্তান শহীদ হয়েছে এ কথা শুনতে চাই না, শুনতে চাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন। আবার সামনে বাড়লেন। কিছুটা যাওয়ার পরে লোকেরা বললে, মহিলা যাও কোথায়? বলে উহুদে যাই। কেন যাও? আমার নবীর খবর নিতে যাই, গিয়া কোনো লাভ নাই। তোমার যে ভাই জিহাদের ময়দানে গিয়েছিল, শাহাদাত বরণ করেছে, বলে ভাইয়ের শাহাদাতের সংবাদ শুনতে চায় না, নবীর সংবাদ শুনতে চাই। আরো সামনে বলেন, লোকেরা বলল, যাও কোথায়? বলে উহুদের ময়দানে যাই, গিয়া কোনো লাভ নাই। তোমার যে স্বামী জিহাদের ময়দানে শামিল হয়েছিল, সেও শহীদ হয়ে গেছে। একটা নারী স্বামী হারালেন, সন্তান হারালেন, ভাই হারালেন, পিতা হারালেন, চারজন রক্তের বাঁধন তিনি হারিয়ে ফেলেছেন। এই সংবাদ শোনার পর মহিলা তিনি বলেন, স্বামী মারা গেল নাকি সন্তান মারা গেল, ভাই মারা গেল না পিতা মারা গেল, শুনতে চাই না, আমি শুনতে চাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন। এইরকম বলতে বলতে কান্নায় ভেঙে পড়েছেন মহিলা। কাঁদতে কাঁদতে সামনের দিকে এগিয়ে গেছেন। কিছু দূর যাওয়ার পরে দেখেন সাহাবায়ে কেরামের বিরাট বড় একটা কাফেলা নিয়ে কিছু লোকজন আসতেছে। জিজ্ঞেস করলেন, নবীজি কোথায়? বলে এই কাফেলার মধ্যে আছে। দৌড়ায় রাসূলের সামনে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তাক্ত চেহারার দিকে তাকালেন। মহিলা নবীজির চেহারা দেখা মাত্র বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিহাদের ময়দানে
স্বামী মারা গেছি, সন্তান মারা গেল, ভাই মারা গেল, পিতা মারা গেল, সব মরে গেছে, মনের মধ্যে কোনো দুঃখ নাই। আপনি যে বেঁচে আছেন এটাই আমার দিলের মধ্যে সবচাইতে বড় সান্ত্বনা। আমার বন্ধুগণ, কোরআন বলেছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি আমি আল্লাহকে ভালোবাসার দাবিদার হয়ে থাকি, হে নবী আপনি বলে দিন আল্লাহকে ভালোবাসার দাবিদার যারা হবে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করবে, অনুসরণ করবে। আর অনুসরণের মাধ্যমে প্রমাণ দিতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা জীবন দিয়ে ভালোবাসি। যুবকেরা, রাসূলুল্লাহর আদর্শ বাস্তবায়ন করার দরকার আছে না নাই? সমাজের মধ্যে শিরক আছে, বেদাত আছে, কুসংস্কার আছে, খুরাফাত আছে। এই সমস্ত শিরক, বেদাত, কুসংস্কার দূর করে আল্লাহর তাওহীদ জমিনে প্রতিষ্ঠিত করতে হবে। রাসূলের সুন্নাহকে যুবকেরা জিন্দা করতে হবে। বলেন না ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ? রাজি আছেন কারা কারা? তো হাত দেখতে, হাত তোলেন। আমি দেখেছি গোটা বাংলাদেশ ঘুরে, গোটা দেশ ঘুরে দেখেছি এই দেশের অনেক মায়েরা, বোনেরা, ভাইয়েরা মনোবাঞ্ছনা পূরণ করার জন্য পীরের পায়ে সেজদা দেয়, কবরে গিয়ে সেজদা দেয়, সন্তান না হলে মাজারে গিয়ে সেজদা দিয়ে সন্তান চায়। আপনারা বলেন তো সন্তান দেওয়ার মালিককে? আমাকে মাহফিলে মঞ্চে প্রশ্ন দেওয়া হলো, হুজুর ছেলে হয় না, মেয়ে হয় না, কি আমল করব? আমি বলে দিলাম আপনি আল্লাহর কাছে বলেন রব্বিলা তাদারুনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। আপনি আল্লাহকে বলেন রব্বি হাবলি মিনাস সালিহিন। আপনি আল্লাহর কাছে ডেকে ডেকে বলেন। এই দোয়াগুলো বললাম, আপনি দোয়াগুলো ভুলে গেলেন, মনে নাই। যদি এগুলা লিখিত থাকে তাহলে আপনার আমল করতে সুবিধা হবে না ভাই? মূলত এই জন্য লিখিত হয়েছে। আল্লাহ তাআলা যেন কবুল করেন। সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, আমি দূরের মেহমান, এসেছি অনেক দূর থেকে। আপনাদের কাছে দাবি তো একটাই, যে যত দূর হোক না কেন আমাদের মধ্যে কোনো দূরত্ব নাই, অন্তরের কোনো দূরত্ব নাই। জায়গার দূরত্ব হতে পারে, আদর্শের কোনো দূরত্ব নাই, হৃদয়ের কোনো দূরত্ব নাই। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যারাই বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, তারাই আমার বন্ধু, তারাই আমার ভাই। তাদের বিপদে, তাদের মুসিবতে আমরা পাশে দাঁড়াতে চাই। কোথায় সেই ফিলিস্তিনের মাজলুম মুসলমান রক্তাক্ত হচ্ছে, জীবন দিচ্ছে, তাদের জন্য আমাদের অন্তরাত্মা কেঁপে ওঠে, তাদের জন্য আমরা চোখের পানি ফেলি। বারমাতে রোহিঙ্গা মুসলমানদেরকে টর্চার করা হয়েছে, আমাদের কলিজায় আগুন লেগেছে। আমাদের পার্শ্ববর্তী, আমাদের শত্রু রাষ্ট্র ভারতে, গুজরাটের খসাইখড়ি নরেন্দ্র মোদী মুসলমানদের নির্যাতন করেছে, আমাদের কলিজার দাউদা করে আগুন লেগে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। অনুরূপ ভাবে গোটা পৃথিবীর যে কোনো জায়গায় মুসলিমরা নির্যাতিত হয়, নিপীড়িত হয়, তাদের ব্যথায় আমরা ব্যথিত হই, তাদের দুঃখে আমরা দুঃখিত হই, তাদের কষ্টে আমরা কষ্টবানে জর্জরিত হই। সুতরাং আমাদের ইউনিটি, আমাদের ঐক্য বড় দরকার। এখানে বিভাজন করবেন না। কালেমা দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ, এই দাওয়াতে সব এক হয়ে যেতে হবে। বলেন না ইনশাআল্লাহ? কে লম্বা টুপি পরেছে, কে গোল টুপি পরেছে, কে আলিয়াতে পড়াশোনা করেছে, কে কওমিতে পড়াশোনা করেছে, কে ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে, সব আমার ভাই। সব কিছু বলেন। কে কৃষক, কে শ্রমিক, কে দিনমজুর, আলাদা করে দেখা যাবে না। আমরা সব কালিমার বন্ধনে ঐক্যবদ্ধ আছি না? কালিমার বন্ধনে ঐক্যবদ্ধ থাকতে চান কারা কারা? তো হাত দেখি ভাই। কালিমার বন্ধনে আমরা ঐক্যবদ্ধ থাকবো, আমরা বলি ইনশাআল্লাহ। এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে যে আলোচনা আমি পেশ করেছি, সবার আগে আল্লাহ তাআলা আমাকে, এরপর আমার ভাইদেরকে, আমার মা বোনদেরকে, সকলকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন।